আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। এই সিনেমায় একটা বড় কামব্যাক হয়েছে আমি মনে করি। একটাই কথা, সেটা হচ্ছে আমি ইনসাফে অভিনয় করি নাই, অন্যরা কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমি লাস্ট সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম, ও আমাকে ঢুকিয়ে দিয়েছে ক্যামেরার ভেতর দিয়ে আর কি, এইটুকু। আর সেটা কি হয়েছে, সেটা কি কোন লেভেলে গেছে, কি মেসেজ, সেটা আমরা অডিয়েন্স রেসপন্সে আমরা ভীষণভাবে হ্যাপি। থ্যাংক ইউ চঞ্চলদা, আমরা স্পেশাল তাকে স্ক্রিনেও থ্যাঙ্কস দিয়েছি। আমি বিশ্বাস করি সিনেমাটা ভালো লাগলে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে, এবং আপনারা যেভাবে সবাই সিনেমাটাকে সমর্থন দিচ্ছেন এটার জন্য আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। এই সিনেমায় একটা বড় কামব্যাক হয়েছে আমি মনে করি। আমাদের সাথে আছে, উই আর ভেরি প্রিভিলেজড যে অনেকদিন পর আমাদের লেডি রকস্টার মিলা ইসলাম আমার সাথে আছে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। মিলা, একটু কিছু বলো না। চঞ্চলদা কিন্তু নিজেই এখন এত বড় সিঙ্গার, এত জোস গান গায় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে বেটার এখন সিঙ্গিং এ আপনার ফ্যান্স বেশি। সো আর ওদিক থেকে আমি যদি বলবো ডেফিনেটলি আম গ্ল্যাড আর আমি অনার্ড। আমার ভালো লেগেছে এই মুভিটাতে গান গিয়ে। আমি নর্মালি খুব একটা মুভির গান আগে করতাম না, বিকজ আমার কাছে তো ওই সময়টা মনে হয় নাই যে আমার জন্য ফিল্মের গান ভালো ছিল করাটা। বাট এখন অনেক ভালো ভালো মিউজিক হচ্ছে, ভালো সুন্দর করে এখন যারা ডিরেক্টরস আছে, প্রডিউসার্স আছে, তারা সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছে গানগুলোকে। সো অন দ্যাট কেস অবভিয়াসলি আমি আরো গান গাইতে চাই, সুন্দর সুন্দর গান আপনাদেরকে দিতে চাই, চলচ্চিত্রের গান গাইতে চাই। আর ফারিনের জন্য বলবো, ফারিন অনেক জোস করে নাচছে, সবার এক্সপেকটেশন ছিল না, বিকজ ওকে দেখলে সবসময় মনে হয় যে অনেক ঠান্ডা, বাট এত জমায় নাচছে, আমার খুবই ভালো লাগছে। আমি নিজেরই আমার দেখতেই অনেক ভালো লাগতেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রেম পুকুরে বসি ফেলে রাখবো রে তোরে, মনের পাড়ায় বসি করে রাখবো রে তোরে, বুকের মাঝে একটা ফ্রেমে বাঁধবো রে তোরে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। দর্শক দেখে যদি দর্শক নন্দিত হয় তাহলেই আমরা বলতে পারবো যে আমরা ভালো কিছু একটা করেছি। আর আমরা চেষ্টা করব দর্শক যদি আমাদেরকে আরো উৎসাহ দেয়, দর্শক সিনেমাটা যদি দেখে হলে এসে এবং আমাদেরকে উৎসাহিত করে, তাহলে আমরা আবার এরপরে ইনসাফ হয়েছে, ইনসাফ 2 হবে, আরো অনেক অনেক চলচ্চিত্র হবে। 6টা মুভি রিলিজ হয়েছে, 6টা মুভির জন্যই আমাদের শুভকামনা। 6টা মুভির মধ্যে আসলে অ্যাকচুয়ালি একটা সময় ঈদে 12টা মুভিও রিলিজ হয়েছে, আমরাই করেছি রিলিজ। তো এখন সেটা 6টাই হয়েছে, 6টা, এটা আরো কম হলে ভালো হতো। তবে ব্যবসাটা হচ্ছে যে ভাগ হয়ে যাবে, সবার মাঝেই ভাগ হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করব আমাদের টাকাটা তোলার জন্য। দর্শক আসলে হচ্ছে আমরা কিন্তু সাকসেস হব আমাদের এই প্রজেক্ট নিয়ে। আর দর্শক যদি আমাদের নিরাশ করে তাহলে আসলে কিছু বলার নাই।